নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এলাম বাগানে। তো দেখো এইখানে ছোট্ট একটু জায়গাতে মাটি দিয়েছিলাম, আর এখানে দেখো কি সুন্দর ফুল হয়েছে। তো তোমাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাই। আর সকাল সকাল উঠে সত্যি বলতে এই সবুজ সবুজ গাছ দেখতে কার না ভালো লাগে। তো যাই হোক, সকালে আমিও দেখলাম, তো তোমাদেরকেও ভাবলাম একটু শেয়ার করি। এখানে দেখো ছোট্ট একটু জায়গা আছে, আর ওইখানে আমি কিছুটা সবজি লাগিয়েছিলাম, পুঁই শাক, লাউ শাক, ঝিঙে আর পেঁপে গাছ, আর আছে কুন্দলি। তো যাই হোক, কুন্দলি গাছটাকে ওই ইঁদুরে কেটে খেয়ে নিয়েছে, আর ইঁদুরের জ্বালায় গাছ রাখতে পারা যাচ্ছে না। তো যাই হোক, দেখো এখানে বড্ড জ্বালাতন করায়। আর এখানে ঝিঙে হয়েছিল, তো আগে অনেক ঝিঙে খাওয়া হয়ে গেছে। আজকে ঝিঙেগুলো তো 3টে ঝিঙে পেয়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর সকাল সকাল সত্যি বলতে রান্নাঘরে এসে রান্নাটা আগে করতে হবে, কারণ ওদের স্কুল আছে। তো এখানে আমি প্রথমে পনিরটাকে ভেজে রেখেছিলাম, একটু গরম জলে ভেজানো থাক। আর এদিকে দেখো আমি গরম মশলা আর দিয়েছি আদা বাটা দিয়ে এটাকে মশলা কষাবো। আর আমি মটর পনির নিরামিষ রান্না করছি। এখান থেকে টমেটোটাকে পেস্ট করে নিলাম। আর আমি নিরামিষ রান্না করছি কারণ আমাদের রুমের পাশে আজকে মন্দিরে পুজো হচ্ছে, তো তোমাদেরকেও দেখাবো। আর এইখানে আমি কিছুটা মশলা অ্যাড করব, যে রেগুলার রান্নায় যেসব মশলা প্রত্যেক দিনের হাতের কাজে লাগে। তো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব চিনি। এবার মশলাটাকে কষানো প্রায় কষিয়ে কষিয়ে একদম যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ কষাতে থাকবো। স্বাদ মতো একটু লবণ দিলাম। তো মশলা কষানো প্রায় হয়ে এসছে। এর উপরে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে ধনিয়ার পাউডার। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ব্যাস, এবার মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এবার কসুরি মেথি আমি হাতের তালুতে নিয়েছি। এবার হাতের তালুতে এভাবে একটু দলে নিব। এবার এটাকে কসুরি মেথিটাকে মশলার সঙ্গে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা যে পনিরটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওই পনিরের থেকে জলটা ছেঁকে বের করে নিব। এবার পনিরটা এখানে অ্যাড করে দিব। আর আমি কিছুটা মটর ফ্রিজ থেকে বের করেছি, আর বরফ আছে, এই জন্য আগে অ্যাড করতে পারলাম না। তো যাই হোক, বরফটা একটু গলে গেলে আমি এবার অ্যাড করব। আর এখান থেকে আগে দিলেও হয় মটরশুঁটিটা, তো যেহেতু ফ্রোজেন, ওটা সেদ্ধ করার ভয় থাকে না, কারণ ওটা তো সেদ্ধ করেই অলরেডি থাকে। তো দেখো এবার আমি মটরশুঁটিটাকে অ্যাড করে দিব পনিরের সঙ্গে। এবার পনিরের সঙ্গে অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, কষানো পর্যন্ত অপেক্ষা। আর এক সাইডে আমি বিরিয়ানি চাল ভাত বসিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসছে। এবার ওটাকেও ঝরিয়ে নিব এদিকে যতক্ষণ সবজিটা হবে। তো যাই হোক, এখানে পনিরটা আমার কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব জল। বেশি জল দিব না, অল্প জল দিব। বেশি জল দিয়ে ফোটানোর কোনো সেদ্ধ হওয়ার ভয় নেই। একটু ঝোলটা ফুটে গেলেই আমি গ্যাসটা অফ করে দিব। আর আমি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি। এবার ওটাকে কুচি করে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিব। তো ধনিয়া পাতাটাও বেশ কুচানো হয়ে গেছে। আর এইসব পনিরের তরকারিতে ধনিয়া পাতা একটু দিলে বেশ টেস্টি লাগে। আর এখানে গরম মশলা গুঁড়ো দিব, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে ব্যাস আমার পনিরের তরকারি রেডি। এদিকে ভাতটাকেও আমি এতক্ষণে ঝরিয়ে নিয়েছি জল। ব্যাস, এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিব। এবার এদিকে আমি ভাতটা যেহেতু জল ঝরিয়ে রেখেছি, এবার এই কড়াইতে রান্না করব। এবার আমি তরকারিটাকে একটু একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। ব্যাস, এবার আমার পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে। এদিকে জুস বানিয়ে দিয়েছিলাম এদের, এই জন্য জুস খাওয়ার পরে একে বললাম তুমি এইগুলো ধুয়ে নিয়ে আসো। তো যাই হোক, ছোটো মেয়ে তো ধুয়ে নিয়ে এসছে। তো কাজ করতে খুব ভালোবাসে ও, আমার হাতে হাতে অনেক কিছু কাজ করে দেয়। এদিকে ভাতটাও বেশ ঝরিয়ে জল ঝরিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ফ্যানের মধ্যে বসিয়ে। এদিকে দেখো সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি, ঘরের তৈরি করা গাওয়া ঘি। এবার ওটাকে দিয়ে, এবার কড়াই তো গরম হয়ে গেছে, তেল আর ঘি একসঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, গোটা গরম মশলায় যা যা লাগে, আর দিয়ে দিব লবঙ্গ আর গোলমরিচ আর তেজপাতা দিয়ে এটাকে ফোড়নে দিলাম। আর এই ফোড়নগুলো দিলে তেলের মধ্যে সেন্টটা আলাদা আসে। তো এইখানে আমি দেখো, এবার আমি এর মধ্যে কিছুটা সবজি কেটে রেখেছিলাম, গাজর আর কিছুটা বিনস এবার কেটে রেখেছি, ওগুলোকে অ্যাড করলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিব। এবার এটাকে ভাজতে দিব। খুব অল্প আঁচেই ভাজতে হবে, বেশি জোর ফ্লেমে গ্যাসটা দিলে কি হবে, সবজিগুলো পুড়ে যাবে। তো খুব অল্প আঁচেই ভাজতে হবে। এবার এর মধ্যে লবণটা অ্যাড করব, এতে হলুদ দিব না।
এবার নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে দিব। আর এখন চিনি দিব না, কারণ চিনি দিলে নিচে লেগে যেতে পারে। তো এবার মটরশুঁটিটাও অ্যাড করলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে সবজির সঙ্গে সব কিছু তেলের সঙ্গে মিশে যাবে। এবার ভাজা শুরু করে দিয়েছি। এবার এদিকে দেখো কিছুটা কাজু বাদাম আর নিয়েছি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এটাও অ্যাড করে দিব। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু অসাধারণ লাগে, বা এমনিতেও খেতে খুব দারুণ লাগে। তো যাই হোক, এখানে দেখো আমার বেশ সবজিগুলো ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি 2 চামচের মতো চিনি অ্যাড করলাম। চিনিটাকে দিয়ে আবারও সবজিগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে ভাতটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো কিছুই অ্যাড করব না। এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এবার বেশ ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার আমি যে ফ্যানের মধ্যে ঠান্ডা করে রেখেছিলাম ভাতগুলো এবার অ্যাড করে দিব। এবার ভাতগুলো দিয়ে এবার নাড়াচাড়া করব। এবার ভালোভাবে সবজি আর ভাত মিশিয়ে নিব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। আর ভাতটা ফোটানোর সময় আমি লবণ দিয়ে ফুটিয়েছিলাম, এই জন্য এর মধ্যে অল্প একটু লবণ দিলেই চলবে, আর না দিলেও হবে। তো আমি একটু টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে কিনা। ব্যাস এবার ভাত রেডি, সবজিও রেডি। ব্যাস ওদেরকে টিফিনেও প্যাক করে দিব, আর নিজের জন্য কিছুটা বেড়ে নিব। ব্যাস হয়ে গেছে। এখন দেখো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে, লোভনীয়, আর দেখতেও বেশ দারুণ লাগছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এখন আজকে ওই মন্দিরে যাব, আর মন্দিরে মানে এখানকার যে পুজো হয় কেমন হয়, কিভাবে হয়, চলো তোমাদেরকেও দেখায়। আর এখানকার পুজো, এখানে ওই যে ঠাকুর ধরেছে সবাইকে, তো আমার তো ভয় লাগছিল এদেরকে দেখে। তো যাই হোক, এখানে দেখো এরকম ঠাকুর ধরেছে বলে এরকম হচ্ছে। আর ওইখানে কত মানুষ বসে আছে। আর আমি বাড়ি গিয়েছিলাম, আমাকে অনেকেই আমার বাড়িতে জিজ্ঞেস করেছিল যে এখানকার ঠাকুর কেমন আর পুজো কেমন হয়, কি তার বৃত্তান্ত সব কিছুই আমাকে জিজ্ঞেস করেছিল। তো আমি তো সেরকম কিছুই জানি না। তো যেটুকুই আমার চোখের সামনে ঘটেছে, তো সেটুকুই আমি দেখলাম। সত্যি ঠাকুরের অনেক জায়গা আছে। এই দেখো সবাইকেই ঠাকুরে ভর ধরেছে। আর এখানে দেখো এই যে আন্টিটা মানে খুব সুস্থ ছিল, কিন্তু এই 2-3 মাসের মধ্যে এমন অসুস্থ হয়ে গেছে। ওকে আজকে আমরা যখন দেখি একদম আমাদের রুমের পাশে, এমন আমরা যখন দেখি প্রচুর মানে দেখে ওকে দুঃখ লাগছে। একদম দাঁড়িয়ে আছে, যেন চিনতেই পারছে না কাউকে। এই যে দেখো সব ঠাকুর ধরেছে সবাইকে। আর এখানে আমাদের যেরকম পাঁঠা বলি পড়ে কালী পুজোতে, এখানেও সেরকম পাঁঠা বলি দিচ্ছে। ওই যে পাঁঠাটাকে ওই সামনেই কাটছে, সবার সামনে, ওইখানে ওই যে সবাই জড়ো হয়ে আছে ওই জায়গাটাতেই পাঁঠা কাটছে। আর ওইখানে পাঁঠা বলি দিয়েছে। তো আমি তো জীবনে দেখিনি কোনো দিন, আমার নিজের অভিজ্ঞতাও নেই, এই ফার্স্ট আমি জীবনে দেখলাম ওইখানে পাঁঠা কাটছে। তাহলে ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগেতে। তো দেখো কেমন হচ্ছে, সত্যি খুব ভয় ভয় লাগে এখানকার ঠাকুর দেখলে। আর ওই যে বলেছিলাম না, ওই যে আন্টিটা, তো দেখো ওইখানে ওই আন্টিটাকে ঠাকুর কেমন আশীর্বাদ করছে। তো যাই হোক, ওনাকে নিয়ে পালিয়ে গেল। আর তো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।